তো গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি হঠাৎ করেই বানাতে চললাম যে কর্ন চিজ বল। তো কর্ন চিজ বল কিভাবে বানাতে হয় তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো। তো কর্ন চিজ বল বানানোর জন্য একটু পার্সলে পাতা আর কর্নটাকে সেদ্ধ করে নিলাম, আর একটু আলুও সেদ্ধ করে নিলাম, যাতে কর্ন চিজ বলটা আলুটা দিলে যাতে আটকে যায় একের পর এক। এই দেখো আলুটা আমি ব্রেক করছি, মানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, যাতে আলুটা সিদ্ধ করলে কি হবে, যে কর্নের সঙ্গে ভুট্টার সঙ্গে ওটা আটকে থাকবে সবসময়। তারপরে এই যেটা কুচো করা আছে, এটা হচ্ছে পার্সলে পাতা। পার্সলে একটা বাইরের পাতা, এখানে নয়। এটা ম্যানুয়ালি, মানে এখানে পাওয়া যায় না, এটা পাওয়া যায় বাইরের দেশে। তো সেখান থেকে আনানো। আমরা রেস্টুরেন্টে কাজ করি, আমরা অর্ডার দিলে চলে আসে এইগুলো। তো এইগুলো বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করে নিই। তো নতুনরা কেমন কেমন কি পারফরমেন্স পাচ্ছ এখন আমাকে একটু জানিও। আমি তো এখন পারফরমেন্স ভালো পাচ্ছি না। তো মোটামুটি যা পারি তাই দিয়েই তোমাদেরকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, আমি ভিডিওটা বানাচ্ছি। আর এই দেখো, আলু তো আমি গ্রেট করেই ফেললাম পুরো। আলুটা গ্রেট করার পরে যখন এটা মাখাচ্ছিলাম, বেশ গরম ছিল জিনিসটা। তো গরমের জন্য আমি ভালো করে মাখাতে পারছিলাম না। তো এতে আমি মশলা দিয়েছিলাম একটু নুন, একটু গোলমরিচ, আর একটু অ্যারোমেটিক পাউডার, যেটা দোকানে পাওয়া যায় মুদিখানা দোকানে। অ্যারোমেটিক পাউডার, তো তোমরা এই অ্যারোমেটিক পাউডার দিতে পারো, এতে খুবই ভালো টেস্ট হয়। আর একটুখানি দিয়েছিলাম অরিগ্যানো আর একটুখানি চিলি ফ্লেক্স। তো এটা পিৎজার দোকানেই পাওয়া যায়, যেখানে পিৎজা পাওয়া যায় অরিগ্যানো চিলি ফ্লেক্স তোমরা ওখানেই পেয়ে যাবে। তো তারপরে গরমের জন্য আমি এটা ভালো করে নাড়তে পারছিলাম, লাস্টে একটুখানি ব্রেড ক্রাম দিয়ে, মানে প্যানকে ব্রেড ক্রাম দিয়ে একটা হাতল নিয়ে, মানে হাতা নিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পরে যখন আমি ওটা গোল করতে যাব, তখন দেখবে, আমি দেখছিলাম যে ওটা হাতে আটকে যাচ্ছিল। তো হাতে আটকে যাওয়ার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিলাম। তো তেল নেওয়ার জন্য আমি প্রথমে একটা বাটিতে তেল নিলাম। তেলটা নিলে কি হয়, যে হাতের মধ্যে যদি তুমি কোনো জিনিস, চিপচিপা জিনিস তুমি ধরো, তো সেটা হাতে আর আটকাবে না। তারপরে দেখো বন্ধুরা, হাতে তেল নেওয়ার পর আমার হাতে আর আটকাচ্ছে না, আমি গোল গোল করে নিলাম। গোল গোল করে নিয়ে আর ভেতরে আমি চিজ দিচ্ছি। যে চিজটা তোমরা বেসিক্যালি পাবে, যে পিৎজাতে যে চিজটা থাকে, তো আমি সেই চিজটাই দিলাম, যাতে ভেতরে যখন জিনিসটা তোমরা মুখে কামড়াবে, তখন যেন পিৎজার মতো স্টিকি ভাবটা আসে। তো তার জন্যই আমি এটা করলাম। আর ওই চিজটা দিয়ে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে একের পর এক আমি রাখতে শুরু করলাম। তো রাখার পরে, তারপরে আমি যখন ওটাকে ফ্রাই করব, তো এভাবে আলু দিয়ে তো আর ফ্রাই করা যাবে না, বিস্কুট গুঁড়োও দিতে হবে বা প্যানকোকড়ামও দিতে হবে। তো আমি তার জন্য একটা আলাদা পাত্রে একটুখানি ময়দা কর্নফ্লাওয়ার গুলে নিলাম। তো গুলে নেওয়াতে কি হলো, গুলে নেওয়াতে ওটাকে চুবিয়ে যখন আমি প্যানকোতে দেবো, তখন সঠিকভাবে লাগবে, গায়ে লাগবে। তো তোমরাও এটা কি করবে, যখন ময়দা আর কর্নফ্লাওয়ারটা গুলবে, তখন তোমরা ওটাতে দিয়ে দেবে একটুখানি ডিম। একটুখানি ডিম দিলে কি হবে, জিনিসটা ভালোভাবে গায়ে লেগে থাকবে, যখন তোমরা তেলে ছাড়বে, তখন এটা আর ছেড়ে যাবে না আর কি। কর্নটা আর গা থেকে, ভেতর থেকে ফেটে আর চিজটা বেরিয়ে যাবে না তেলের মধ্যে। আর যদি তোমরা ডিমটা না দাও, তাহলে কিন্তু ওটা ভেতরে ফেটে ফেটে আর তেলের মধ্যে চলে যাবে। তো আমি আস্তে আস্তে করে এগুলো করে নিলাম। তো করে নেওয়ার পরে এই দেখো, যে চিজটা দিচ্ছি আমরা, এই চিজটা কিন্তু বহুত দামি চিজ। এই চিজটা কিন্তু সবাই পিৎজাতে ইউজ করে। তো আমি সেই জন্যই এই চিজটা বেসিক্যালি ইউজ করছি। এই চিজটা আমাদের রেস্টুরেন্ট থেকে সবসময় পারচেস করা হয়, এই চিজটা। তো আমি নিয়ে নিলাম পুরোটাই। পুরোটা নিয়ে নেওয়ার পরে, তারপরে দেখো আমার মোটামুটি কমপ্লিট। এবারে বিস্কুট গুঁড়ো একবার দিয়ে দিচ্ছি, মানে এটাকে প্যানকো ক্রাম বলে, যেটা ব্রেড কাম আর কি, ব্রেড কাম, ব্রেডটাকে শুকিয়ে গুঁড়ো করা। তো এটা নিয়ে নিলাম। তো এটা নিয়ে নেওয়ার পরে যখন আমি এটাতে চোবাবো, দেখো তখন খুলে যাচ্ছিল জিনিসটা। তার জন্য আমি ভালো করে গোল করে নিলাম, নিয়ে আর এই যে ময়দা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম
আমার পুরো যে কটা গোল্লা বানিয়েছিলাম সব কটা গোল্লা আমি এর মধ্যে কি করলাম, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তারপরে এটা আমি ভালো করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে